অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা চলে আসবেন boostkoro.com-এ। তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সাইন আপ বাটন আছে। সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ইউজার নেম চাবে। ইউজার নেমের জায়গায় আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন। তো আমি আমার নামের সাথে কয়েকটা সংখ্যা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আপনি নিচে দেখতে পারবেন যে ইমেল অপশন আছে, সেখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে আপনি ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। সো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখন আপনারা অনেকে মনে করেন যেখানে ইমেলের পাসওয়ার্ড দিতে হবে কিনা, এখানে আপনার নিজেরা পাসওয়ার্ড সেট করবেন। তো এখন বর্তমানে আপনার নাম দিতে পারেন, আপনি নামের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিতে পারেন। তো আমি নামের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিচ্ছি। ঠিক একই পাসওয়ার্ড আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিতে হবে। সো আমি সেই একই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিলাম। এরপরে আই এম নট রোবট এখানে ক্লিক করে এটাকে টিকমার্ক করে দিতে হবে। তারপর যখনই আপনি সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটা সফলভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি এখান থেকে আপনার ইউজার নেম, আপনার ডলার এবং কত ডলার খরচ করেছেন এবং কত সার্ভিস বর্তমানে অ্যাক্টিভ আছে এগুলো সব কিছু দেখতে পারবেন। boostkoro.com-এর মধ্যে কীভাবে আমরা ডলার অ্যাড করব। প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনি এখানে উপরে দেখতে পারবেন ডলার অ্যাড করার জন্য একটা 3 ডট মেনু আছে। তারপরে অ্যাড ফান্ডস নামে একটা অপশন আছে। আপনি যখন এখানে ক্লিক করে দিবেন এখানে দেখেন যে বাংলাদেশি অটোমেটিক পেমেন্ট সিস্টেম আছে। এখানে আপনি যদি 1 লেখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে $1 সমান কত টাকা সেটা দেখাচ্ছে। 121 টাকা দেখতে পারতেছেন এবং এক্সট্রা কিছু চার্জ যোগ হয়েছে। তারপরে যদি আপনি পে বাটনে ক্লিক করে দেন দেখতে পারবেন আপনার সামনে বিকাশ, নগদ, রকেট মানে বাংলাদেশি পেমেন্ট মেথড যেগুলো আছে সেগুলো এখানে শো করবে এবং আপনার এখানে $1 সমান কত টাকা লাগবে সেটা আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন। তো আমাদেরকে পেজে নিয়ে গেল এবং দেখতে পারতেছেন এখানে কিন্তু পেজটা চলে আসছে এবং নিচে 124 টাকা লেখা আছে। তার মানে বর্তমানে $1 রেট সমান হচ্ছে 124 টাকা। সো ডলারটা একটু কমতে বাড়তে পারে, এটা কোনো ইস্যু না। এবং আপনি এখানে দেখতে পারবেন যে বিকাশ, নগদ, রকেট আপাতত দেওয়া আছে। তো এবং আপনি কীভাবে ডলার এড করবেন সেটার বিষয়টা আলোচনা করি। যদি আপনি বিকাশের মাধ্যমে ডলার এড করতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে বিকাশে পেমেন্ট করার জন্য যে ইন্টারফেসটা আছে, আপনার বিকাশ নাম্বারটা আছে, যেহেতু বিকাশ পার্সোনাল লেখা আছে তো আপনি বিকাশে সেন্ড মানি করতে হবে। আর এখানে যে নাম্বারটা দিবে আপনাকে, আমি ক্লিক করে দিলাম। এখানে যে নাম্বারটা আপনাকে দিয়েছে এই নাম্বারটা আপনি চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে দেখতে পাচ্ছেন নাম্বারটা কপি হয়ে গেছে। তাহলে আপনার প্রথমত এখন বিকাশ অ্যাপে যেতে হবে অথবা ডায়াল করতে হবে। তারপর সেন্ড মানি অপশন থেকে এই নাম্বারটাকে সিলেক্ট করতে হবে এবং কত টাকা এখানে অ্যামাউন্ট বলেছে যেহেতু 124 টাকা, আপনাকে 124 টাকাই দিতে হবে, কম বেশি না। 124 টাকা আপনার এখানে যত অ্যামাউন্টটা বলবে আপনি ঠিক সেম অ্যামাউন্ট এখানে দিবেন। তারপরে অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনি যখন টাকাটা পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ট্রানজ্যাকশনের একটা ট্রানজ্যাকশন আইডি থাকে। তো আপনি ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আনতে হবে। আমি যদি আমার বিকাশে যাই, বিকাশে যেয়ে আমি দেখিয়ে দিই। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে যদি আমি আমার বিকাশে ঢুকলে দেখতে পারবেন আপনার যত লেনদেন আছে প্রত্যেকটা লেনদেনের একটা ট্রানজ্যাকশন আইডি থাকে। তো আইডিটা আমি দেখাচ্ছি, ধরুন হচ্ছে এই যে আমি 5,000 টাকা সেন্ড মানি করেছি, এই যে এটার একটা ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এই যে এইটা। আপনি এটাতে চাপ দিয়ে ধরবেন, এইভাবে কপি করবেন, কপি করে এনে আপনি এখান থেকে দেখা যাচ্ছে এই যে ট্রানজ্যাকশন আইডিতে বসিয়ে দিবেন। তারপর ভেরিফাইতে ক্লিক করে দিলে আপনার পেমেন্টটা সফলভাবে অ্যাড হয়ে যাবে। boostkoro.com-এ কীভাবে অর্ডার করতে হয়, প্রথমত আপনারা boostkoro.com-এ চলে আসবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি নিচে চলে যাবেন, যে আপনি নিচে দেখতে পারবেন আপনার এখানে যত সার্ভিস আছে সকল সার্ভিসের লিস্ট দেওয়া আছে। সো আপনার যেই সার্ভিসটা লাগবে আপনি এখান থেকে লোগোতে ক্লিক করে সার্ভিসগুলো সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি ক্যাটাগরি অপশনেতে ক্লিক করেন, এখানে যে ক্যাটাগরি অপশনটা দেখতে পারতেছেন, আপনি যদি এই ক্যাটাগরি অপশনে ক্লিক করেন এখানে যত ক্যাটাগরি আছে সকল ধরনের ক্যাটাগরিগুলো দেখতে পারবে। তো ধরেন আপনার হচ্ছে ফেসবুকের ফলোয়ার লাগবে, তো আপনি এখানে লিখতে পারেন যে ফেসবুকের ফলো, আপনি লেখেন ফেসবুক ফলো। যদি আমরা ফেসবুক ফলো লিখি দেখতে পারতেছেন এখানে ফেসবুকের যত সার্ভিস আছে ফলোয়ার্সের সেগুলো কিন্তু চলে আসতেছে। আবার আপনি যদি লেখেন যে ইউটিউব সাবস্ক্রাইবার, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে ইউটিউবের যত সাবস্ক্রাইব আছে সেগুলো এখানে চলে আসবে। এখানে এখন আপনার যদি টিকটকের ভিউজ লাগে তাহলে আপনি লিখবেন টিকটক ভিউজ, দেখতে পাচ্ছেন টিকটক ভিউজ কিন্তু চলে আসছে। সো আমি বলে দিচ্ছি কীভাবে আপনি একটা অর্ডার করবেন। তো আপনি এখানে লিখলেন টিকটক ভিউজ, আপনি টিকটক ভিউজ এখানে সার্ভিসটা পাইলেন। এরপরে লিঙ্ক অপশনে আপনার যে টিকটক ভিডিওটা আছে সেই ভিডিওটা দিতে হবে, মানে আপনি যে ভিডিওটার মধ্যে ভিউজ বাড়াতে চাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা কপি করে এনে লিঙ্ক অপশনে আপনাকে এভাবে চাপ দিয়ে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলে তারপর আপনি কোয়ান্টিটি অপশন পাবেন। কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি কত পরিমাণ নিতে চাচ্ছেন, আপনার ওই ভিডিওটার মধ্যে কত হাজার ভিউজ লাগবে, আপনি এটা অর্ডার করতে চাচ্ছেন কত হাজার ভিউজ। তো আপনি এখানে দেখা যাচ্ছে যদি 1000 লিখেন 1000 ভিউজের দাম কত টাকা পড়তেছে আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এবং আপনি এখানে দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা সার্ভিসের প্রাইস দেওয়া আছে, দেখতে পারতেছেন এটা 0.02 সেন্ট, এটা 0.02, একইভাবে লেখা আছে প্রত্যেকটা সার্ভিসের দাম কম বেশি করে কিন্তু দেওয়া আছে। তো আপনি যদি এখানে এটা ক্লিক করেন, এখানে লিঙ্ক অপশানে আপনার ভিডিও লিঙ্কটা দিয়ে কোয়ান্টিটিতে কত হাজার ভিউজ আছে সেটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন যে আপনার অর্ডারটা সফলভাবে করা হয়ে যাবে। এবং অর্ডার করার জন্য প্রথমত অবশ্যই আপনাকে এই আপনার অ্যাকাউন্টটার ভিতরে ডলার অ্যাড করতে হবে।
যদি ডলার অ্যাড কীভাবে করতে হয় সেটা না বুঝে থাকেন, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, তাহলে আপনাকে ভিডিও দেওয়া হবে, আপনি বুঝতে পারবেন যে কীভাবে